এ কি সর্বনাশী কাণ্ড! ঘুম থেকে উঠে এত বড় অ্যাক্সিডেন্ট দেখতে হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তারপরে বিকালে নিয়ে এসেছিল দাদা পুকুর থেকে ধরে মাছ। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এবং উঠে প্রায় ১০টার মতো বাজে সেই সময় গিয়েছিলাম এক কাকিমার বাড়িতে কমলা জবা ফুলের ডাল আনতে। সেটার ফুলটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর সেখান থেকে আসার পথে দেখি এক টোটো এবং সাইকেলওয়ালার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে সকালে ব্রেকফাস্টটা দুধ-আম দিয়ে খেয়ে নিই এবং খেয়ে দিয়ে আমি সোফাতে বসে আছি। আর মা এখানে দুপুরের রান্নার সবজি কাটছে। আর বাবুকে দেখো এখানে, আমি ওকে কথা বলছি আর ওই আমাকে সবজিগুলো ছুঁড়ে মারছে। তারপরে সবজিগুলো উল্টে দিচ্ছে, সানের মধ্যে ঘষছে। ওই গোটা দিন যে কি করে এই ভিডিওতে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। আর এর সাথে মা ওকে বলছে বেগুন ভাজা খাবি? সে যে না খাবো না। আমি ওকে বলছি যে শোন ঋদ্ধিমান, তুই এগুলা সবজি নিয়ে কি করবি? আমি বড় হবো, বড় হয়ে সবজি বিক্রি করবো, এগুলাই আর কি কথা। তারপরে আমি স্নানটা সেরে নিই এবং স্নানটা সেরে শিব ঠাকুরের মাথায় এবং আদেশ ঠাকুরের একটু দুধ জল দিয়ে প্রণাম করে নিই। আর এখানে যে দুধ আর জলটা দেখছো না, এটা কিন্তু ঋদ্ধিমানের জন্য রাখা হয়েছে। তো যদি কেউ কোনো সময় দুধ রাখতে না চায় বা ভুলে গেছে, এরকম যদি হয়, ওই সবাইকে জিজ্ঞাসা করবে যে কে আমার জন্য দুধ রাখেনি। কেন যদি আমরা বলি যে দাদা তোর জন্য দুধ রাখেনি, বাবা যখন দোকান থেকে আসবে বাবাকে জিজ্ঞাসা করবে দাদা তুমি আমার জন্য কেন দুধ রাখোনি? তখন বাবা বলে আচ্ছা আজকে ভুল হয়ে গেছে, কালকে তোমার জন্য রেখো। তখন বলবো হ্যাঁ অবশ্যই রাখবা। তারপরে তো দেখলেই আমাদের রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট। আর একটা বাটিতে না আমরা একটু সরষা বাটা, এর সাথে লবণ, চিনি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে রেখেছি। আর এখানে দেখো পণ্ডিতের কার্যকলাপ। আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমি ওকে বলছি কি, "তুই কেন ওরকম সব দুধের মধ্যে জল মিক্সড করে দিলি?" তখন আমাকে বলছে কি, "বেশি কথা বলো না তো, আমাকে চুপ করে পূজা করতে দাও।" আমি আর কিছু বলছি না। তারপরে বাবা এসেছিল। বাবা আজকে জমিতে গেছিল। তো যার জন্য বাবা স্নান করতে একটু দেরি হয়। নাহলে বাবা কিন্তু আমাদের বাড়িতে সবার ১ম এ উঠে এবং সবার ১ম এ পূজাও করে। বাবা তারপরে জমিতে গেছিল যার জন্য দেরি। তো বাবা ওকে বলে দিল যে, "এইভাবে করে জল ঢাল।" তো ওই ওরকম ভাবেই যেমন তেমন করে জল ঢাললো। ওকে বলছি যে, "মাথা ঠুকে প্রণাম কর।" বলছে, "না করব না।" এমনি দূর থেকে প্রণাম করে নিল। তারপরেও বলছি যে, "মাথা ঠুকে প্রণাম করো।" ওরকম করে প্রণাম করে পালালো। আর আমি ভিডিও করছি, ওই ১ সেকেন্ডে কাপড়টা খুলে দিল। তারপরে বৌদি ওকে জামা পরিয়ে দিল। আর আমি ওখানে শুয়েছিলাম। তো আমি ওর সাথে একটু গল্প করছিলাম। এখন ওই না গোটা দিন যে কি দুষ্টুমি করে তোমাদেরকে আর কি বলবো। দেখো একটা ডায়েরি পেয়েছে, সেটা নিয়ে কি আনন্দ। তারপরে সাইকেল নিয়ে বের হয়ে যাবে। আর বের হতে না বাবা সে সময় যাচ্ছিল দোকানে। যেহেতু এখন এসে পূজা-টুজা করে জমি থেকে এসে হয়েছে। আর ওই বাবাকে যাওয়া দেখে সাইকেল রেখে দিয়ে মারল দৌড়। বাবা তোকে নিয়ে যায়নি। তারপরে আবার কাঁদতে আসলো। আসে একটু বসলো। বসে কোল্ড ড্রিংকস বার করলো। এটা অনেকদিন হলো দাদা এনে রেখে, সবাই অল্প করে খেয়েছি। মটকাও বানিয়ে খেয়েছি না কি বলে সিজা বানিয়ে খায়। সেগুলো এখন খাবে। তো আমি ওকে বলছি এখন ভাত খেতে হয় না, এগুলো এখন খেতে হয় না। আর মুখটা না টাইট করে লাগানো হয়েছে। আর এই ফ্রিজ যে ওই দিনে কতবার খুলে তোমাদেরকে আর কি বলবো গাইস। তো যাই হোক, তারপরে ওকে বুঝিয়ে সুঝিয়ে কোল্ড ড্রিংকসটা ঢুকিয়ে দিলাম ফ্রিজ। আর ফ্রিজে রাখার পর ওকে বললাম বাবা বন্ধ করে দে। তারপরে আমি দুপুরে